বাবা, বাবা তুমি ঘুম থেকে উঠছো বাবা? আমি তোমার জন্য আজকে বাজার থেকে স্পেশাল মাছটা আনছি, শুধু তোমারে ফ্রাই করে খাওয়াবো। বাবা বাবা তুমি মাছ খাবে আজকে? আমি তো প্ল্যান করেছি তোমাকে আমরা সবাই মিলে আজকে রেস্টুরেন্টে যাব। তুমি কতদিন ধরে একটু ভালো মন্দ খাও না, আজকে আমার ইচ্ছা তোমাকে একটু ভালো মন্দ খাওয়াবো। না বাবা, আজ না। তোরা যে আমারে এত ভালোবাসিস তা দেখেই আমার মনটা ভরে গেছে বাবা। তার চেয়ে বরং আজকে আমাদের ঘরে যা আছে তাই সবাই মিলেমিশে সবাই খাই। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আজকে না যাই। সুজন, যে দেখতো বাবা ঘুমেছে কিনা। ঘুমালে আজকে রাতে কাজটা শেষ করতে হবে, না হলে বাবা যদি মরে যায় বাবার যে সম্পত্তি সমান ভাগ আমরা দুজনে পাবো না। ঠিক আছে ভাইয়া, আমি ঘুমিয়ে সাথ নিয়েছি। আজকে রাতে বাবার ঘুমিয়ে সাথ খাওয়াইয়া আমরা টিপসই নিয়ে নেব, আর আমরাই হবো এই সব সম্পত্তির মালিক। কি সর্বনাশ, এই ভাইয়াদের মাঝে একটু বুদ্ধি, এই জন্যই বাবাকে এত ভালোবাসা দেখায়। না না না, এটা হতে দেওয়া যাবে না। যে করে হোক ওই ঘুমের ওষুধ খাওয়ানোর আগে বাবাকে জানাতে হবে। বাবা বাবা ওঠো, বাবা ওঠো। কি হয়েছে বাবা? বাবা তোমার তো সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে বুঝিয়ে বলবি তো। বাবা, বড় ভাই আর মেজো ভাই প্ল্যান করছে তোমাকে আজকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে তোমার হাতের টিপসই নিয়ে ও সব সম্পত্তি ওদের নামে লিখে নেবে। কি বলছিস? আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। আমার কথা বিশ্বাস না হলে তুমি আজকে রাতে একবার মরে যাওয়ার অভিনয় করে দেখো। ওরা তোমাকে তোমার সম্পত্তির জন্য ভালোবাসে। তুমি সাবধানে থেকো, আমি গেলাম। আচ্ছা, তাহলে মরে যাওয়ার অভিনয়টা করে দেখি। বাবা বাবা বাবা, বাবা বাবা, বাবা বাবা, বাবা কথা বলছো না? বাবা 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 বাবা। আচ্ছা বড় ভাই, বাবাই মনে হয় মারা গেছে। আচ্ছা আমরা এই ভয়ে বাবার টিপসইটা নিয়ে নেই। ঠিক আছে নে। কি হয়েছে ভাইয়া? দেখ নূর মোহাম্মদ, বাবাই মারা গেছে, বাবা আর নেই। চলো বাবারা, তোমাদের বাবার দাফন কাজটা সেরে ফেলি। বাবার লাশ দাফনের আগে কিছু হিসাব নিকাশ বুঝে নেওয়া ভালো। হ্যাঁ বড় ভাইয়া ঠিকই বলেছো। বাবা মারা যাওয়ার আগে তার সয় সম্পত্তি যা ছিল আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে, কারণ আমরা দুজন তাকে বেশি ভালোবাসতাম। আমাদের সম্পত্তির ভাগ আমাদের বুঝিয়ে দিয়ে তারপর দাফন করা হবে। তাহলে কি তোরা দুজনে আমাকে সম্পত্তির জন্য ভালোবাসতি নাকি? বাবা তুমি মরে যাওনি? না না, আমি মরি নাই। আমি তোদের আসল রূপ দেখার জন্য অভিনয় করেছি। নূর মোহাম্মদ আমাকে বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আজ আমি নিজের চোখে দেখলাম আমার সম্পত্তির ভাগ তোরা দুইজনে একজনও পাবি না। আমার সম্পত্তি পাবে এই নূর মোহাম্মদ। আজকে আমি আমার সম্পত্তি সমস্ত আমি নূর মোহাম্মদকে দিয়ে দিলাম। তোকে দুইজনকে আমি তেজ্যপুত্র করলাম। বাবা মাকে ভালোবাসেন মন থেকে, সম্পদের জন্য নয়।